হ্যালো স্টুডেন্টস, আজ তোমাদের যে টেক্সটটি নিয়ে আলোচনা করব সেই টেক্সটটি হচ্ছে দ্য শপ দ্যাট নেভার ওয়াচ। এই টেক্সটটির আমরা লাইন বাই লাইন অ্যানালাইসিস করব। তাহলে টেক্সটটির প্রথমে হিডিংটা বা যে টপিকটা তার নামটা হচ্ছে দ্য শপ দ্যাট নেভার ওয়াচ, মানে একটি দোকান দ্যাট নেভার ওয়াচ, যেটা কোনো দিন ছিলই না। তার মানে কি, আমরা এই টাইটেল থেকে হিডিং পাচ্ছি যে এটি একটি ম্যাজিক দোকানের কথা বলা হচ্ছে। দ্য শপ দ্যাট নেভার ওয়াচ মানে যে দোকানিটা ছিলই না, ম্যাজিক ভ্যানিশ হয়ে গেছে। কার লেখা? লেখা হচ্ছে H.G. ওয়েলসের লেখা। H.G. ওয়েলস বলতে হারবার্ট জর্জ ওয়েলসের লেখা। তিনি একজন ইংলিশ রাইটার ছিলেন। তার অনেকগুলো বিখ্যাত লেখার মধ্যে ছিল দ্য টাইম মেশিন, এবং তার একটা এই যে দ্য ম্যাজিক শপ, এটা তার একটা অ্যাডাপ্টেশনও হয়েছিল। কোথা থেকে? দ্য শপ দ্যাট নেভার ওয়াচ, এটা একটা ম্যাজিক শপের একটা ছোট অ্যাডাপ্টেশন, শর্ট স্টোরি। আমরা তাহলে টেক্সট লাইন বাই লাইন অ্যানালাইসিস এবারে করি। টেক্সটের প্রথমে কী দিয়ে শুরু হচ্ছে? টেক্সটের প্রথমে শুরু হচ্ছে I had seen the magic shop from several times. আমি কি করেছি যে এই যে ম্যাজিক শপটিকে, এটিকে অনেকবার দেখেছি। এই যে ম্যাজিক শপ বা জাদুর দোকানটিকে অনেকবার দেখেছি। আই হ্যাড পাস্ট ইট ওয়ান্স অর টুয়াইস। আমি একবার বা দুবার সেটাকে পেরিয়েও গেছি। বাট নেভার হ্যাড আই থট অফ গোয়িং ইন। কিন্তু কোনোদিন ভিতরে যাওয়ার কথা ভাবিনি। ওয়ান ডে, একদিন, মাই সান গিপ, আমার ছেলে গিপ, ড্র্যাক্ট মি আপ টু দ্য শপ। আমার ছেলে আমাকে কি করলো? ড্র্যাক্ট মি মানে আমাকে টানতে টানতে নিয়ে গেল ওই দোকানটায়। বাচ্চা ছেলে ম্যাজিক শপের দোকানে আমাকে নিয়ে গেল। দেয়ার ওয়াজ সাচ কিনেস, মানে সেখানে কি বলুন, সেখানে ওর মধ্যে একটা আগ্রহ ছিল, একটা কিনেস মানে হচ্ছে আগ্রহ, ইন হিম, তার মধ্যে, দ্যাট আই ওয়াজ ফোর্স টু গেট ইন, যেটা আমাকে কি করেছিল? ফোর্সড মানে বাধ্য করেছিল, টু গেট ইন, ওখানে ভিতরে নিয়ে যাওয়ার জন্য। ইট ওয়াজ এ লিটল ন্যারো শপ, এটা একটা ছোট্ট সরু দোকান ছিল। নট ভেরি ওয়েল লিট, মানে খুব ভালো, যে ওয়েল লিট মানে হচ্ছে বেশি আলোও ছিল না, অন্ধকারাচ্ছন্ন একটু দোকানটা। অন দ্য শপ কাউন্টার, দোকানের যে কাউন্টারে, দেয়ার ওয়ার সেভেরাল ক্রিস্টাল বলস, অনেকগুলো ক্রিস্টাল মানে চকমকে কাচের বল ছিল। অন দ্য ফ্লোর, মেঝের উপরে কি রাখা ছিল? দেয়ার ওয়ার ম্যাজিক মিরর্স, জাদুর যে আয়না সেগুলো রাখা ছিল। ওয়ান টু ড্রিউ ইউ আউট লং অ্যান্ড থিন, একটা তোমাকে কেমন দেখাতো? যে লম্বা এবং সরু। অ্যান্ড ওয়ান, এবং আরেকটায় টু মেক ইউ শর্ট অ্যান্ড ফ্যাট, তোমাকে খুবই বেঁটে এবং ফ্যাট মোটা দেখাতো। হোয়াইল, যখন, উই আর লাফিং অ্যাট দিস, আমরা এগুলো দেখে হাসাহাসি করছিলাম, দ্য শপম্যান অ্যাপিয়ার্ড, দোকানদার তখন কি হলো? আবির্ভূত হলো। অ্যাপিয়ার্ড মানে আবির্ভূত হলো। হাউ ক্যান আই হেল্প ইউ, সেড হি, সে, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? সে বলল। আই ওয়ান্ট টু বাই মাই লিটল বয় এ ফিউ সিম্পল ট্রিক্স, আই সেড, আমি আমার ছেলের জন্য কয়েকটা সহজ মানে সিম্পল ট্রিক্স মানে জাদুর জিনিস বা জাদুর কৌশল কিনতে চাই। হ্যাঁ, আচ্ছা। সেড দ্য শপম্যান, কে বললো এই কথাটা? বললো কে? দোকানদার বললো। অ্যান্ড স্ক্র্যাচ হিট হেড, এবং মানে কিছু স্ক্র্যাচ মানে হচ্ছে চুলকানো, কি মাথা চুলকানো, ফর এ মোমেন্ট, কিছু মুহূর্তের জন্য, অ্যাজ যেন, ইফ থিঙ্কিং, সে ভাবছে। দেন হি ড্রিউ ফ্রম হিজ হেয়ার এ গ্লাস বল, তখন তার মাথার চুল থেকে কি বের করে আনলো? একটা কাঁচের বল বের করে আনলো। অ্যান্ড সেট, এবং বলল, সামথিং লাইক দিস, এমনই কি কোনো জিনিস। অ্যান্ড হেল্ড ইট আউট, এবং মানে সেটাকে কি করলো? মানে এই ধরনের কিছু, এবং কাচের বলটিকে কি হলো? হেল্ড ইট মানে বাড়িয়ে ধরলো। দ্য অ্যাকশন ওয়াজ আনএক্সপেক্টেড, মানে এটা অপ্রত্যাশিত একটা কাজ ছিল। আই হ্যাড সিন দ্য ট্রিক ডান অ্যাট ম্যাজিক শোস, আমি এই যে জাদুটাকে কোথায় দেখেছি? ম্যাজিক শোতে, বিভিন্ন জাদুর শোতে দেখেছি। বাট আই হ্যাড নট এক্সপেক্ট ইট হেয়ার, কিন্তু আমি এটাকে এখানে আশা করিনি, যে এভাবে একটা দোকানদার ম্যাজিক আমাকে দেখাবে, এটা আমি আশা করিনি। দ্যাটস গুড, এটা কিন্তু ভালো। আই সেড উইথ এ লাফ, আমি হাসতে হাসতে বললাম। ইজ নট ইট, এরকম কি নয়? সেড দ্য শপম্যান, দোকানদার বলল। গ্রিপ স্ক্র্যাচ আউট হিজ হ্যান্ড
স্ট্রেচ আউট হিজ হ্যান্ড টু টেক দিস অবজেক্ট অ্যান্ড ফাউন্ড মেয়ারলি এ ব্ল্যাক পাম। গিফট কী করলো, তার দিকে ওই দোকানদারটার দিকে মানে নেবার জন্য ওই জিনিসটাকে হাত বাড়ালো এবং পেলো কি, শুধু একটা মানে খালি ব্ল্যাঙ্ক পাম মানে হচ্ছে খালি হাতে তালু, ব্ল্যাঙ্ক মানে হচ্ছে খালি, আর পাম মানে হচ্ছে হাতের তালু, মানে সেই দোকানদার হাত থেকে তার ওই বলটিকেও ভ্যানিশ করে দিয়েছে। ইট ইজ ইন ইয়োর পকেট, এটা তোমার পকেটে, সেট দ্য শপম্যান, দোকানদার বলল, অ্যান্ড দেয়ার ইট ওয়াচ, এবং সেটা সেই বলটি তার পকেটেই ছিল। কার পকেটে? গিফের পকেট থেকে পাওয়া গেল। হাউ মাচ ডাজ ইট কস্ট, আই আক্স, আমি জিজ্ঞাসা করলাম এটার দাম কত। হাউ মাচ, দাম কত, ডাজ ইট কস্ট মানে এটার দাম। দেয়ার ইজ নো চার্জ ফর গ্লাস বলস, এই গ্লাস বলের জন্য কোনো দাম দিতে হবে না। সেট দ্য শপম্যান পোলাইটলি, দোকানদারটি ভদ্রভাবে বলল। উই গেট দেম ফ্রি, আমরা ওটাকে বিনা পয়সায় পেয়ে গেলাম। হি ড্রিউ এ বিজনেস কার্ড ফ্রম হি চিক, সে তার গাল থেকে একটা বিজনেস কার্ড বের করলো। অ্যান্ড হ্যান্ডেড টু মি, এবং আমার দিকে বাড়িয়ে ধরলো। জেনুইন ম্যাজিক গুড স্যার, সেড হি, মানে জেনুইন ম্যাজিক গুড স্যার, সেড হি, এটা মানে কি একটা খাঁটি ম্যাজিকের দ্রব্য স্যার, সে বলল। হি নাও টার্ন টুয়ার্ডস গিপ, সে এবারে গিপের দিকে ঘুরলো। উইথ এ ফ্রেন্ডলি স্মাইল, একটা খুবই বন্ধুত্বপূর্ণ হাসি নিয়ে সেট, এবং বলল, ইউ ওয়ান্টেড এ ম্যাজিক বক্স, তুমি কি একটি ম্যাজিক বক্স চাও? ডিড নট ইউ, তুমি কি চাও না? ইয়েস, গিপ সেট, গিপ কি বললো? হ্যাঁ চাই, সে বললো ইয়েস, হ্যাঁ। ইট ইজ ইন ইউর পকেট, এটা তোমার পকেটে আছে। হি সেট, সে বলল। গিভ ডিসকভার দ্য বক্স, গিভ খুঁজে পেলো ওই বাক্সটিকে, বক্সটিকে, উইথ সারপ্রাইজ, অবাক হয়ে, মানে কোথায় খুঁজে পেলো? তার পকেটের মধ্যে একটা ছোটো বক্স খুঁজে পেলো। দেন দ্য শপম্যান কুইকলি ওয়েন্ট বিহাইন্ড, তাড়াতাড়ি দোকানের পিছনের দিকে চলে গেল। দ্য কাউন্টার, তার কাউন্টারের পিছনের দিকে। অ্যান্ড ওয়াজ অ্যাবসেন্ট ফর এ ওয়াইল, এবং কিছু মুহূর্তের জন্য কি অ্যাবসেন্ট থাকলো, মানে কিছু মুহূর্তের জন্য পিছনেই থাকলো। লেটস লুক বিহাইন্ড দ্য কাউন্টার, চলো আমরা দেখি কাউন্টারের পিছনে কি আছে। গিভ গিভ, আই সেট, আমি বললাম। হি ইজ মেকিং ফান অফ আস, সে হয়তো আমাদের সঙ্গে মজা করছে, দোকানদারটা আমাদের সঙ্গে মজা করছে। জাস্ট দেন, সেই মুহূর্তেই, হি অ্যাপিয়ার্ড এগেন, তিনি আবার মানে ফিরে এলেন। ফ্রম এ ডার্ক কর্নার অফ দ্য রুম, ওই রুমের একটা অন্ধকার কোণা থেকে। ইউ উড লাইক টু সি আওয়ার শোরুম স্যার, আপনার আমাদের শোরুমটিকে দেখা উচিত স্যার, সেটি, সে বলল। গিফট টাকড মাই ফিঙ্গার ফরওয়ার্ড, গিফট কী করলো? আমার আঙুলটিকে টানলো। ইন দ্য শোরুম, এই শোরুমের মধ্যে, দেয়ার ওয়ার মেনি থিংস দ্যাট গিফট ফ্যান্সিড, যেগুলা মানে ওই শোরুমের মধ্যে অনেক জিনিস ছিল। দেয়ার ওয়ার মেনি থিংস, অনেক জিনিস ছিল, দ্যাট গিফট ফ্যান্সি, যেগুলো মানে গিফের পছন্দ হয়েছিল বা গিফট চাইতো। হি টার্ন টু দিস অ্যাস্টোনাইজিং ম্যান উইথ রেসপেক্ট, সে ওই মানুষটির দিকে, মানে ওই আশ্চর্য মানুষটির দিকে সম্মানের হয়ে সম্মানভাবে দেখলো। ইজ দ্যাট এ ম্যাজিক সোট, এটা কি একটি মানে জাদুর তরোয়াল? হি সেট, সে বলল। এ ম্যাজিক টয় সোট, একটি জাদুর খেলনা তরোয়াল। দিস ইজ এ ইউনিক ওয়ান, এটা কিন্তু একটা খাঁটি জিনিস। ইট নাইদার বেন্ডস, এটা কি হয়? বাঁকেও না, ব্রেক ভাঙেও না, নর কাটস দ্য ফিঙ্গার, এমনকি আঙুলও কাটতে পারে না। রিপ্লাইড দ্য শপম্যান, দোকানদারটি বলল। আই ট্রাই টু ফাইন্ড আউট, আমি জানতে চেষ্টা করলাম। হোয়াট দে কস্ট, তাদের দাম কত। বাট দ্য শপম্যান ডিড নট পে অ্যাটেনশন টু মি, কিন্তু দোকানদারটা আমার মানে কি আমাকে কোনো পাত্তাই দিল না। হি হ্যাড গট গিফট নাও, সে এখন কাকে পেয়েছে? গিফটকে পেয়েছে। আই স উইথ এ ফিলিং অফ ডিস্ট্রাস্ট, আমি মানে কি অবিশ্বাস্যভাবে দেখলাম। দ্যাট গিফট ওয়াজ হোল্ডিং দিস পার্সন ফিঙ্গার, গিফট সেই মানুষটির হাত ধরে আছে। অ্যাজ ইউজুয়ালি হি হেল্ড মাই, যেমন সাধারণতভাবে সে আমার হাত ধরে থাকে, তেমনভাবে সে ওই দোকানদারটির হাত ধরে আছে। দ্য শপম্যান শোড গিভ ম্যাজিক ট্রেন্স, শপম্যান দোকানদারটা গিফটকে কী দেখাচ্ছিল? ম্যাজিক ট্রেন্স দেখাচ্ছিল। দ্যাট রান উইদাউট স্টিম, যেটা কোনো বাষ্প ছাড়াই চলতে থাকে। ক্লক, ক্লক ওয়ার্ক, মানে বিভিন্ন রকমের যে ঘড়ি। অ্যান্ড এ বক্স অফ সোলজার, এবং এক বাক্স সোলজার মানে আর্মি। দ্যাট অল কেম অ্যালাইভ, যখন মানে যেটা সবাই জেগে ওঠে কখন? হোয়েন ওয়ান সেট এ ম্যাজিক ওয়ার্ড, একটি জাদুর ম্যাজিক ওয়ার্ডের কথা বলা হয়।
ইউ হ্যাভ নেভার সিন সাচ এ ওয়ান, তুমি কিন্তু এরকম কোনো জিনিস দেখোনি, সেড দ্য শপম্যান, দোকানদার বলল। ইউ উইল টেক দ্যাট বক্স, তুমি এই বক্সটিকে নিতে পারো। উই উইল টেক দ্য বক্স, আমরা বক্সটিকে নেব। আই সেড, আমি বললাম। অ্যান্ড দ্য শপম্যান সোয়েপ দ্য সোলজার ব্যাক অ্যাগেন, এবং দোকানদারটি সেই মানে সৈন্যটিকে আবার পুনরায় রেখে দিল। শাট দ্য লিড, বাক্সটি বন্ধ করলো। অ্যান্ড ওয়েভ দ্য বক্স ইন দ্য এয়ার, এবং বাক্সটিকে মানে হাওয়ার মধ্যে ভাসিয়ে দিল। অ্যান্ড দেয়ার ইট ওয়াচ, এবং সেখানে কি চলে এলো, ইন দ্য ব্রাউন পেপার, একটা ব্রাউন পেপার চলে এলো, টাইট আপ উইথ গিফটস ফুল নেম, সেই বাক্সের উপরে একটা ব্রাউন পেপার দিয়ে মোড়া হয়ে গেল। এখানে কি লেখা আছে, গিফটস ফুল নেম, গিফের পুরো নাম, অ্যান্ড অ্যাড্রেস অন দ্য পেপার, এবং তার ঠিকানা, গিফের ঠিকানা এই পেপারের মধ্যে লেখা হয়ে গেল। হি লাকড অ্যাট মাই আমেজমেন্ট, মানে এই অবস্থায় যে আমি যে অবাক হয়ে গেছিলাম, আমেজ মানে অবাক হয়ে গেছিলাম, সারপ্রাইজ হয়ে গেছিলাম। হি লাকড, সে কী করছিল, হাসাহাসি করলো, যে আমি কিভাবে অবাক হয়ে গেলাম এটা দেখে দোকানদারটি অনেক হাসছিল। নেক্সট এতে বলছে কি, আই ফেল্ট ভেরি আনইজি, আমি খুবই অপ্রস্তুত ফিল করলাম। অ্যান্ড বিগান টু লুক ফর এ ওয়ে আউট, এবং বেরিয়ে আসার জন্য রাস্তা খুঁজতে থাকলাম। টার্নিং টু গিপের দিকে যখন ফিরে দেখি, আই স, আমি দেখলাম, হিম, তাকে, স্ট্যান্ডিং অন এ স্টুল, একটা টুলের উপর দাঁড়িয়ে আছে। দ্য শপম্যান ওয়াজ হোল্ডিং এ বিগ ড্রাম ইন ইজ হ্যান্ড, দোকানদারটা তার হাতে একটি বড় ড্রাম ধরে রেখেছে। উই আর প্লেয়িং হাইড অ্যান্ড সিক, আমরা কি খেলছি, লুকোচুরি, ড্যাডি, বাবা, ক্রাইড গিপ জোরে জোরে বলল। অ্যান্ড বিফোর আই কুড প্রিভেন্ট হিম, এবং তাকে আটকানোর আগেই দ্য শপম্যান হ্যাড পুট দ্য বিগ ড্রাম ওভার হিম, দোকানদার কি করলো, সেই বড় ড্রামটি গিপের উপরে চাপা দিয়ে দিল। টেক দ্যাট অফ, ওটাকে সরাও। আই ক্রাইড, আমি জোরে চিৎকার করলাম। দিস ইনস্ট্যান্ট, মানে তৎক্ষণাৎ, মানে তৎক্ষণাৎ আমি চিৎকার করে উঠলাম। ইউ উইল ফ্রাইটেন দ্য বয়, তুমি কিন্তু বাচ্চাটিকে ভয় পাইয়ে দেবে। দ্য শপম্যান ডিড সো উইদাউট এ ওয়ার্ড, দোকানদার কোনো কথা বলায় মানে বাদ দিয়েই, কোনো কথা শুনলই না, সে এটা করে ফেললো তৎক্ষণাৎ। হি হেল্ড দ্য বিগ ড্রাম টুয়ার্ডস মি টু শো দিস এমটিনেস, তারপরে সে সেই ড্রামটি আমার দিকে ফিরে দেখালো যে সেই ড্রামটির মধ্যে কিছু নেই। দ্য স্টুল ওয়াজ এমটি টু, টুলটিও মানে যে ব্রেঞ্চ টুলটি সেটাও খালি ছিল। মাই বয় হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, আমার ছেলে যেন মানে ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেছে। ডিসঅ্যাপিয়ার্ড বলতে এখানে বোঝানো হয়েছে যে ভ্যানিশ হয়ে গেছে, অদৃশ্য হয়ে গেছে। হোয়ার ইজ মাই বয়, আই সেড, কোথায় আমার ছেলে, আমি বললাম। ইউ সি, তুমি দেখলে, হি সেড ডিসপ্লেইং দ্য ড্রাম ইন্টেরিয়ার, মানে তুমি দেখো, সে বলছে, ডিসপ্লেইং দেখাচ্ছিল, দ্য ড্রাম ইন্টেরিয়ার মানে ওই ড্রামের ভিতরটা, ইন্টেরিয়ার মানে ভিতর। দিস ইজ জেনুইন ম্যাজিক, এটাকেই বলে খাঁটি জাদু। আই জাম্পড অ্যাট হিম, আমি তার দিকে মানে লাফিয়ে গেলাম। অ্যান্ড ফেল ইনটু আটার ডার্কনেস, এবং মানে এক গভীর অতল অন্ধকারের মধ্যে পড়ে গেলাম বা হারিয়ে গেলাম। থার্ড, থার্ড বলতে এখানে একটা আওয়াজের কথা বলা হয়েছে, যে একটা জোরে ধাক্কা লাগা হবে। থার্ড, সরি স্যার, দুঃখিত স্যার। আই ডিড নট সি ইউ, আমি আপনাকে দেখতে পাইনি। কামিং মানে আপনাকে আসতে আমি দেখতে পাইনি। সামওয়ান সেট, কেউ একজন বলল। আই স, আমি দেখলাম। আই ওয়াজ ইন রেজেন্ট স্ট্রিট, আমি কোথায় আছি, ইন রেজেন্ট স্ট্রিট, রেজেন্ট স্ট্রিটে আছি। অ্যান্ড এবং আই হ্যাড কোলাইডেড উইথ এ ম্যান, এবং আমি একটা মানুষের সঙ্গে ধাক্কা লেগে গেছি। অ্যান্ড এ ইয়ার্ড অ্যাওয়ে, কিছুটাই দূরত্বে, ওয়াচ গিফট, কে ছিল, গিফট দাঁড়িয়েছিল। হি ওয়াজ ক্যারিং 4 পার্সেলস, সে কিন্তু 4টা পার্সেল নিয়ে দাঁড়িয়েছিল। ইন হিজ আর্ম, তার হাতের মধ্যে। হি স্মাইল অ্যাট মি, সে আমার দিকে দেখে হাসলো। হি ডিড নট লুক স্কেয়ার্ড, সে কিন্তু মানে দেখে ভয় পেয়ে আছে এমন মনে হলো না, তাকে দেখে মনে হলো না যে সে ভয়ে আছে। সে আমার থেকে এক গজ দূরেই দাঁড়িয়েছিল। ফর এ সেকেন্ড, কিছু মুহূর্তের জন্য, আই ওয়াজ অ্যাট এ লস, আমি কিন্তু মানে কি হতভম্ব হয়ে গেলাম বা হারিয়ে গেলাম। আই স্টেয়ার্ড রাউন্ড টু সি দ্য ডোর অফ দ্য ম্যাজিক শপ, আমি কি করলাম, আমি চারদিকে দেখলাম। স্টেয়ার্ড রাউন্ড মানে চারদিকে দেখলাম। টু সি দ্য ডোর অফ দ্য ম্যাজিক শপ, ওই ম্যাজিক শপের যে মানে দোকানদারের দরজাটা, সেটাকে দেখার জন্য।
ইট ওয়াজ নট দেয়ার, এটা কিন্তু সেখানে ছিল না। দেয়ার ওয়াজ নো ডোর, সেখানে কোনো দরজাই ছিল না। নো শপ, কোনো দোকানে ছিল না। নাথিং, কিছুই ছিল না। আই ডিড দ্য অনলি থিং পসিবল ইন দ্য মেন্টাল স্টেট, আমি তখন আমার সেই মানসিক অবস্থায় একটাই কাজ করলাম যেটা আমি করতে পারতাম। আই কল্ড ফর এ ক্যাব, আমি একটি ক্যাব বা ট্যাক্সি ডাকলাম। আই গট ইন উইথ গিপ, আমি সেখানে কার সঙ্গে, মানে গিপের সঙ্গে ট্যাক্সিতে উঠলাম। ড্যাট সেট গিপ অ্যাট লাস্ট, গিপ শেষ পর্যন্ত বললো যে বাবা, দ্যাট ওয়াজ এ প্রপার ম্যাজিক শপ, ওটা কিন্তু একটা সত্যিকারের জাদুর দোকান ছিল। গিভ লুকড কমপ্লিটলি আনড্যামেজ, গিভকে কিন্তু পুরো অক্ষত দেখাচ্ছিল, যে তার কিছু হয়নি, পুরো সুস্থ ছিল। হি ওয়াজ নাইদার স্কেয়ার্ড, সে ভয় পেয়েও ছিল না, নর ডিস্টার্ব, মানে বিরক্তিতে মধ্যেও ছিল না। দেয়ার ইচ ইন আর্মস ওয়ার 4 পার্সেল, তার হাতের বাহুতে 4টা পার্সেল ছিল। কন্টেনিং আইটেমস ফ্রম দ্য ম্যাজিক শপ, ওই ম্যাজিক শপের দোকানের জিনিসপত্র ছিল। সিন্স দেন, তখন থেকে আই হ্যাভ বিন আপ অ্যান্ড ডাউন রেজেন্ট স্ট্রিট সেভারাল টাইমস, আমি অনেকবার মানে ওই রেজেন্ট স্ট্রিটের দোকান দিয়ে এ মাথা তে মাথা অনেকবারই গিয়েছি। লুকিং ফর দ্য শপ, কিসের জন্য, সেই দোকানটিকে দেখার জন্য বা দোকানটির খোঁজে। আফটার অল, যাই হোক, আই হ্যাড নট পেড ফর দিস আইটেমস, আমি কিন্তু এখনও পর্যন্ত সেই যে জিনিসের দাম সেগুলো চুকাইনি বা জিনিসের দাম দেইনি, কারণ সেই দোকানটি একটি ম্যাজিক শপ ছিল যেটা নিজে থেকেই ভ্যানিশ করে গেছে, তাই আমি সেই দোকানের যে দাম সেটা এখনও দিতে পারিনি। এই যে 4টি পার্সেলের মধ্যে যে জাদুর জিনিসগুলো ছিল ওগুলোর দাম কিন্তু আমি এখনও দিতে পারিনি। তাই জন্য এই টেক্সটটির নাম হয়েছে দ্য শপ দ্যাট নেভার ওয়াচ, যে একটি দোকান যেটা কোনো সময় ছিলই না, ভ্যানিশ করে গেছে। এই ছিল তোমাদের টেক্সট, তোমরা সবাই ভালো করে টেক্সটটি পড়বে। কারো কোনো ডাউট থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবে কমেন্টে। দ্য ম্যাজিক শপ, আর টেক্সটটির নাম হচ্ছে দ্য শপ দ্যাট নেভার ওয়াচ, H.G. ওয়েলসের লেখা, হারবার্ট জর্জ ওয়েলস।